হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা এবং আমার সঙ্গীতা বিদেশ ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের এই ব্লগটা হচ্ছে আমাদের একটা ঘুরতে যাওয়ার ব্লগ। অবশ্য আমি ঘুরতে যাওয়ারই ব্লগ দিই, এমনি আর কোনো ব্লগ এখনও পর্যন্ত আগে যে ডেলি ব্লগ দিতাম সেটা এখন আর দিই না। এখন এই ঘুরতে যাওয়ার ব্লগগুলোই ছোটো ছোটো আমাদের স্মৃতি হিসেবেও থাকবে এবং আমার দিতেও ভীষণ ভালো লাগে। তো সেই জন্যই আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আজকের গন্তব্য হচ্ছে ডুয়ার্স। তো বাড়ি থেকে প্রথমে একটা উবের ধরে চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে নেমে এবার এখানে কিছু, যেহেতু আমাদের রাত্রি 8:30 নাগাদ ট্রেন, তো এখানে কিছু খাওয়া দাওয়া করছে ওরা দুজনে, মানে আমার হাজব্যান্ড আর আমার ছেলে, ওরা দুজন কিছু খাওয়া দাওয়া করলো, ওই টুকটাক স্যান্ডউইচ জাতীয় কিছু। তো খেয়ে দিয়ে এবার আমরা ট্রেন ধরবো। ট্রেনটা হচ্ছে আমাদের শিয়ালদার প্ল্যাটফর্ম নাম্বার 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো ট্রেনটা চলেও এসেছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর যেহেতু আমরা অনেক আগে পৌঁছে গেছি, এখন প্রায় 7টা মতন বাজে, মানে 7:30 মতন বাজে। আর 8:30টায় ট্রেন, এই হচ্ছে আমাদের ট্রেন কাঞ্চনকন্যা। এটাতে করে আমাদের গন্তব্য হচ্ছে হ্যামিল্টনগঞ্জ। তো এই হচ্ছে ট্রেন। তো এত তাড়াতাড়ি ট্রেনে উঠে কি করব, সেজন্য আগে থেকেই এরকম প্ল্যাটফর্মের মধ্যে বসেছিলাম যে আগে ট্রেনটা একটু পরে উঠবো আর কি, অনেক আগে পৌঁছে গেছি। তো এমনি আমাদের যে কোচ নাম্বারটা পড়েছিল সেটা খুঁজে খুঁজে এত দূর পর্যন্ত এসেছি, স্লিপারে যাবো আমরা। তো ওই কোচের সামনেই চলে এসেছি, এবার ট্রেনে উঠে পড়বো। কিছুটা টাইম এখানে বসে কিছু খাবার দাবার কিনে নিয়ে তারপর ট্রেনে উঠবো। আর বাড়ি থেকে তো রান্না করেই এনেছিলাম রাত্রে খাবার জন্য। আর এখানে উঠেই বাবু বালিশ টালিশ সব গুছিয়ে নিয়েছে, আমিও বালিশ টালিশ সব পেতে নিয়েছি। অবশ্য এখন ট্রেন ছেড়েও দিয়েছে, অনেকটা রাতও হয়ে গেছে। আর এই সিটটা হচ্ছে বিদেশের, আর আমরা দুজন এখানে শুয়েছি, ও আমার ছেলে আপার পাতে, আমি নিচে। আর মোটামুটি ট্রেনে ভিড় হচ্ছে আস্তে আস্তে। তো ট্রেন কিন্তু শিয়ালদা স্টেশন ছেড়েও দিয়েছে এবং অনেকটা চলেও এসেছি আমরা। এবার রাত্রে খাওয়া দাওয়ার পালা, রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আবার সকালবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা মোটামুটি আমরা চলে এসেছি শিলিগুড়ি স্টেশন। আমরা এখন শিলিগুড়ি জাংশনে আছি। এখন সকাল 8টা বাজে না রে বাবু, 8টা বেজে গেছে। শিলিগুড়িতে আছি, এই যে শিলিগুড়ি স্টেশন। চা, গরম গরম চা খাবো এই বিস্কুটটা দিয়ে। বসে আছে। ট্রেন প্রায় ফাঁকা হয়ে গেছে আর দেখতে। অর্ধেক লোক সব এখানেই নেমেছে, সব দার্জিলিং যাবে, যে পুরো ট্রেন ফাঁকা হয়ে গেল। আমাদের ট্রেন শিলিগুড়ি জংশন ছেড়ে এবার চলেছে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। আলিপুরদুয়ার প্রায় অনেকটা দূর, প্রায় 4.5 ঘন্টার রাস্তা। তো আমরা আলিপুরদুয়ারের কিছুটা আগে, দুটো স্টেশন আগেই নামবো। তো মোটামুটি আরও 3 ঘন্টা আমাদের বসে থাকতে হবে ট্রেনে। তো এই শিলিগুড়ি জংশন থেকে এই আলিপুরদুয়ার পর্যন্ত যে রাস্তাটা আছে সেটা কিন্তু এই ফরেস্টের মধ্যে থেকেই এই ট্রেনটা যায়, কাঞ্চনকন্যাই যায় এই ফরেস্টের ভেতর থেকে। প্রত্যেকটা ফরেস্ট এখান থেকে কভার করতে করতে যায়, মানে ফরেস্টের ভেতর থেকে যায়। আর এই রাস্তাটা এত মনোমুগ্ধকর, মানে বাইরের দৃশ্যগুলো যে দেখে একবারে মন ভরে যাবে। শিলিগুড়ির পর থেকে যে পুরো ট্রেন জার্নি 3 ঘন্টার, একটুও কেউ বোর ফিল করবে না যারা ঘুরতে ভালোবাসে। আমাদেরও তাই, আমরাও মানে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, এত সুন্দর লাগছে। এই যে আমাদের ট্রেনটা পুরো বেঁকে যাচ্ছে, এই যে ট্রেনের মাথাটা দেখতেই পাচ্ছ তোমরা, একদম ওই কর্নারে। আমাদের ট্রেনটা কিন্তু ভীষণ বড়, আর আমরা ট্রেনের এই মানে মাঝামাঝি বসে প্রায় প্রথম ওই প্রান্তটা দেখতে পাচ্ছি। ট্রেনটা ঘুরে কার্ভ হয়ে গেছে পুরো। তো এটা দেখতে ভীষণ ভালো লাগছে, প্লাস বাইরের দৃশ্য তো অসাধারণ। মানে যেই সব স্টেশনগুলো আমরা মনে মনে ভাবি যে এখান থেকে মানে যেখানেও উত্তরবঙ্গের যে কোনো জায়গায় যাওয়া যায় আর কি, নিউ মাল জংশন, মাদারিহাট স্টেশন, যেটাতে জলদাপাড়া সাফারি করা যায়, যেটা আমরাও করেছিলাম। তো সেই সবগুলো দেখতে দেখতে সেসব যে স্টেশনগুলো পড়ছে, এগুলো দেখতে আমার খুব ভালো লাগছে। প্লাস মানে ওই সব জায়গায় একটা মানে অচেনা জায়গা আর অচেনা স্টেশনের নামগুলো পড়ে যেতে আমারও খুব ভালো লাগে।
এই মাঝে মাঝে এরকম এক ধরনের মানে একটা একটা করে এরকম নদী পড়ছে। তো এটাতে তবু তো জল আছে, এমন এমন নদী পড়ছে যেখানে জল নেই, শুধু নুড়ি পাথর। তো সেগুলোও দেখতে খুব ভালো লাগছে। আর আমরা যেন তো এই ফরেস্টের ভেতর দিয়ে যেতে যেতে ময়ূরের আওয়াজ পেয়েছিলাম, বাঁদর দেখতে পেয়েছি অনেকগুলো, ময়ূরের আওয়াজ পেয়েছি, কিন্তু ময়ূরটা এই ট্রেনে করে যেতে যেতে দেখতে পাইনি, কিন্তু ময়ূর ডাকছিল সেগুলো মানে সামনাসামনিই ছিল, হয়তো আমার চোখে পড়েনি। আর এরকমভাবে দেখতে দেখতে যাচ্ছি, প্লাস চা বাগান মানে পুরো যতটা যাচ্ছি ততটা, যত কাছাকাছি আসছি তত চা বাগান দেখতে পাচ্ছি, এরকম ছোটো ছোটো বাড়ি, মানে একটা অনুভূতিটাই আলাদা। এই দেখো বলতে বলতে চা বাগানটা চলে এসেছে। তো এই যে চা বাগান যে যাচ্ছে, চা বাগানের পাশ থেকে আমরা যাচ্ছি। চা বাগান তো আমরা জানি যে ডুয়ার্সের মেন চা বাগান। তারপরে এই যে তরাই উতরাই উঁচু নিচু পার্বত্য অঞ্চল, যেগুলো উপত্যকা যেটাকে বলে আর কি, তো সেইগুলো যে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে। হ্যাঁ, সময় কাটছে না। এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে হচ্ছে মাদারিহাট স্টেশন। পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে, এখন আর বেশি প্যাসেঞ্জার নেই। এই যে সেখানে বসে 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 কি করছে, ট্রেন মোটামুটি ফাঁকাই, কয়েকটা প্যাসেঞ্জার আছে। আর এই হচ্ছে মাদারিহাট স্টেশন। ট্রেন দাঁড়িয়ে আছে। এখন সকাল 11:30 মতন বাজে। আমরা এখন ট্রেন থেকে নামিনি, নামতে নামতে মনে হচ্ছে 12টা বেজে যাবে। তো এই হচ্ছে ট্রেনের অবস্থা। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি হ্যামিল্টনগঞ্জে, এবং নেমে একটা টোটো করেছি। আমরা আসলে যাব আমার পিসিমার বাড়িতে, মানে আমার হাজব্যান্ডের পিসিমা, নিজের পিসিমার বাড়িতে। তো সেই জন্যে পিসির বাড়িতে যেতে যাব। বুঝতেই পারছো, আত্মীয়র বাড়িতে যাচ্ছি, এমনি তার একটা এক্সাইটমেন্ট আলাদা। অনেক বছর, আমি বিয়ের পরে একবার গেছিলাম, আর এটা অনেক বছর, প্রায় 13-14 বছর পর আবার যাচ্ছি। তো সেই জন্য খুবই ভালো লাগছে। তো আমরা এই টোটো করে নিয়েছি একটা, এবার টোটো করে যে হ্যামিল্টনের পিসিমার যে বাড়ির অ্যাড্রেস, সেখানে যাচ্ছি। এবং আমরা বাড়িতে চলেও এসেছি, হাত মুখ দিয়ে স্নান খাওয়া দাওয়া করে। আর একটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে, সেখানে আমাদের আর এক কাকুর সঙ্গেও দেখা হয়েছে, এবং তারাও এসছে একই সাথে। তো সেই জন্য মজাটা দ্বিগুণ হয়ে গেছে, যে আমরা একা নই, আমাদের সাথে আরও একজন কাকুরাও, মানে আমার হাজব্যান্ডেরই কাকা, তারাও এসেছে পিসিমার বাড়িতে ঘুরতে। তো তারাও একসাথে, মানে অনেক বছর পর আবার সবার সাথে দেখা, একসঙ্গে বসে আড্ডা জমিয়েছি, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। আমরা এসে হাত মুখ ধুয়ে স্নান খাওয়া দাওয়া করে এবার একটু আড্ডায় বসেছি। তো এই হচ্ছে কাকু, আর এই হচ্ছে আমার ছেলে ভিডিওটা করছে। আর তারপরে আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আমরা বসে থাকিনি, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আবার ঘুরতে, বিকেলবেলা আর কি, আশেপাশে যেগুলো মানে টুকটাক এই যে পার্ক টার্ক মতন আছে সেখানে। আর এখানে হচ্ছে যে আমার দিদিভাই আর তার মেয়ে, তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এই আশেপাশের পার্ক ঘুরতে টোটো করে। আর টোটো করে এমনি এইসব জায়গায় ঘুরতে ভীষণ ভালো লাগে। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে এই পার্কটায়, এই ছোটো যে জলাশয়টা, এর মধ্যে বোটিংয়ের ব্যবস্থা আছে। আর পার্কটার দৃশ্যটা খুবই মনোরম, খুবই ভালো। এখানে ফটোশ্যুটের জন্য কিছু কিছু মানে ইয়ে করা আছে আর কি, মানে বসে ফটো তোলা, উপরে গাছ টাছ দেওয়া, মানে সুন্দর করে সাজানো, যাতে ফটোটাই খুব ভালো করে তোলা যায় সেরকম সাজানো গোছানো আছে। আর দিদিভাই আর দিদিভাইয়ের মেয়ে, আমরা সবাই মিলে ফটো তুলবো বলে আমরা এগিয়ে চলেছি ওইখানে, গিয়ে দাঁড়িয়ে এখানে আর কি বসে ছবি টবি তুলবো। ছবি অনেক তুলেছি। আর এই যে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা টোটো করে আবার বাড়ি বলতে পিসিমার বাড়ির উদ্দেশ্যে চলেছি। আজকে রাত্রিটা থেকে কালকে আবার সকালবেলায় বেরিয়ে যাব সাইট সিন করতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আগামী ব্লগগুলো দেখুন, আরও ইন্টারেস্টিং সব ব্লগ আছে, মানে আমরা যেখানে যেখানে ঘুরেছি পুরো ডুয়ার্সের সেই সব ভিডিও নিয়ে আসছি আগামী পর্বে, মানে নেক্সট ব্লগগুলোতে আর কি। তো এই যে বাবু বসে আছে টোটোর সামনে, এই হচ্ছে এখানকার দৃশ্য, মানে রাস্তায় যেতে যেতে এত সুন্দর রাস্তা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।